মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর আজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকে হচ্ছে রাজের জন্মদিন, তো সেই কারণে আজকের দিনটা একটু অন্যরকমভাবেই শুরু করছি। তো অন্যদিন তো মন্দিরে যাওয়া হয় না, মানে সুযোগ হয়ে ওঠে না। তো এখন আমি আর রাজ মন্দিরে যাচ্ছি, আর এই দেখো রাজও রেডি হয়ে গেছে। হাই, গুড মর্নিং। তো ঠিক আছে, আর বেশি কথা বলছি না, কারণ মন্দির থেকে ফিরে আসবো, তারপরে রাজ আবার অফিসে যাবে। অফিসের তো আর ছুটি নেই, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছি। আমাদের এই বিল্ডিংয়ের লিফটটা খারাপ হয়ে গেছে, তো যে কারণে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। আর এই দেখো রাত চলে এলো বাইক নিয়ে। এখন আমরা বাইকে করে যাব বজরংবলী মন্দিরে। আর রাস্তায় যেতে যেতে মাঝে একবার দাঁড়িয়েছিলাম, আমরা মিষ্টির দোকান দেখে মিষ্টি কিনেছি। বজরংবলী মন্দিরের সামনে কোনো মিষ্টির দোকান নেই, সেখানে থেকে যদি প্রসাদের জন্য কিছু নিতে হয় তো বাতাসা, মিছরি এগুলো ছাড়া আর কিছু পাওয়া যাবে না, বা পেড়া পাওয়া যায়, এছাড়া কিছু পাওয়া যায় না। তো সেই কারণে আমরা মিষ্টির দোকান থেকেই মিষ্টি নিয়ে নিয়েছি। এই দেখো, এটাই হলো বজরংবলীর মন্দির। মন্দিরটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে মন্দিরের ভিতরে গেলে বজরংবলীর দর্শন করিয়ে দেব। আর এই হচ্ছে গঙ্গা নদী, একেবারে মন্দিরের সামনে দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে। মন্দিরের সামনের এই স্টলটা থেকে পুজো দেওয়ার জন্য কিছু পুজোর সামগ্রী নেওয়া হচ্ছে। ফুল, ধূপকাঠি, তারপরে সিঁদুর, আরও অনেক কিছুই দিয়েছে, তো সেটাই এখন রাজ নিয়ে নিচ্ছে। আমাদের মন্দিরে আসতে একটু দেরি হয়ে গেছে, কিছুক্ষণ আগেই ঠাকুরমশাই মন্দিরে পুজো দিয়ে চলে গেছেন। তো যে কারণে আমাদের নিজেদের পুজোটা নিজেদেরকেই দিতে হবে, তো আমরা যেমন পারি সেভাবেই আমরা দিয়ে দিচ্ছি। এখন রাজ নিজের মতো করে পুজো দিয়ে নিচ্ছে, এরপরে আমি পুজো দেব। মন্দিরের ভিতরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরটা তো আমার খুবই ভালো লাগে, আমরা মাঝে মধ্যেই এই মন্দিরে চলে আসি। আর এই দেখো, এটা হলো শিবের মন্দির। মন্দিরের ভিতরে গিয়ে আমরা শিবজির দর্শন করেছি, পুজো করেছি, কিন্তু আর কোনো ভিডিও করিনি। দুটো মন্দিরেই আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি, আর আমাদের গলাও শুকিয়ে গেছে, তো সে কারণে আখের রস খেতে চলে এলাম। অনেকক্ষণ আগে থেকেই আমার জল পিপাসা পেয়েছিল, তো এখন আখের রস খেয়ে বেশ ভালোই শান্তি পেলাম। এই
রাস্তার দু সাইড দিয়ে বেশ অনেক দোকান বসেছে, কিন্তু সেগুলো ঘুরে দেখার মতো সময় আমার হাতে এখন নেই, তো সেই কারণে সোজা ঘরে ফিরে যাচ্ছি। এই ঘরে ঢুকলাম, আর আসবার সময় কিন্তু একটা ভেজ কেক কিনে এনেছি। ভেজ কেকটা এনে ফ্রিজে রেখে দিলাম, কারণ কি ওটা তো আবার নরম হয়ে যাবে, কেক কাটার সময় অসুবিধা হবে। তাই এখন তোমাদেরকে ওই ভেজ কেকটা দেখাচ্ছি না, একেবারে যখন কেক কাটবে রাত তখন তোমাদেরকে দেখাবো। তাড়াতাড়ি করে অল্প একটু ভাত খেয়ে রাজ এখন অফিস বেরোচ্ছে। আজকে অফিস যেতে বেশ ওর অনেকটাই দেরি হয়ে গেল। রাজ অফিস চলে যাওয়ার পরে ঘরের টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এখন শুধুমাত্র পায়েসটা করলেই আমার সমস্ত কাজ হয়ে যাবে। আর পায়েস বানানোর জন্য যা যা দরকার সব কিছু আমি গুছিয়ে রেখে এসেছি কিচেনে। হাতের কাছে সব কিছু থাকলে রান্না করতে সুবিধে হয়। এই দেখো, এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এখানে সিমুই আছে, সিমুইটা ফ্রাই করে নেব। আর এখানে রয়েছে এলাচ, আর এখানে কিশমিশ নিয়ে নিয়েছি অল্প একটু, আর কাজুটা না মাঝখান থেকে ভেঙে নিয়েছি। আর এখানে অল্প চিনি নিয়েছি, আর মনে হয় চিনি লাগবে না, যদি লাগে তখন দিয়ে দেব। আর এখানে 2 প্যাকেট দুধ রয়েছে, আর ঘি আছে, ঘি দিয়ে ফ্রাই করতে হবে। তো এবার পায়েসটা বসিয়ে দিই। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে একে একে কাজু কিশমিশ আর সিমুইটা ফ্রাই করে নেব। পায়েসে শুধুমাত্র আমি চিনি দিলাম, ঘরে যেহেতু বাতাসা নেই তাই আর দেওয়া হলো না। পায়েসে যদি বাতাসা দেওয়া যায় পায়েসের টেস্ট একটু অন্যরকম হয়ে যায়, খেতে বেশি ভালো লাগে। এখন কোনো কিছুই আর শেয়ার করছি না তোমাদের সাথে। রাজ সন্ধ্যের সময় অফিস থেকে ফিরুক, তারপরে কেক কাটা হবে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং ফ্রেন্ডস। রাজ জাস্ট একটু আগে ঘরে ঢুকেছে, এখন ফ্রেশ হয়ে নিচ্ছে। ও ফ্রেশ হয়ে যাক, তারপরে কেক কাটবে। আর এখন কটা বাজে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, সামনেই ঘড়ি আছে। এখন বাজে 11:15। 11:15 থেকে একটু বেশি হয়েছে, যাই হোক এই সময় ঘরে এসেছে। আর আজকে ওদের অফিসে ওর বার্থডে সেলিব্রেট করেছে, তো যে কারণে ওখানে কেক কেটেছে, তারপরে ডিনার করেছে। তো সেই কারণে দেরিও হয়ে গেছে অনেকটা, অফিসের কাজ ছিল, তারপর ওগুলো সব করেছে। আর আমি ডিনার করে নিয়েছি, তো আমাদের ডিনারের পর্ব হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে আসুক, তারপরে কেকটা কাটবে। 12টা বাজতে আর বেশিক্ষণ দেরি নেই, তো 12টা বাজার আগেই কেকটা কেটে নেবে, ঠিক আছে? আর এই হলো রাজের বার্থডে কেক। তো কেকটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটার পর্ব তো হয়ে গেছে। আর রাজ কি কি গিফটস পেয়েছে চলো রাজকেই বলি, একটু দেখিয়ে দিই। তাহলে আমি ক্যামেরা ধরবো, ও তাহলে দেখিয়ে দেবে, এটা একটু সুবিধে হবে। তুমি কি কি গিফটস পেয়েছো ওগুলো একটু দেখিয়ে দাও। কিছু কাজ করছো নাকি? না না, কাজ কিছু নেই, আমি করছিলাম। আচ্ছা ঠিক আছে, একটু দেখিয়ে দাও। আমি তো এখানেই রেখে দিয়েছি। এই দেখো, এটা বার্থডেতে আমাদের অফিস থেকে দিয়েছে, হুডি কলিগেরা দিয়েছে হুডি, এই যে ফ্রন্টে লেখা আছে। হ্যাঁ দেখো ভালো। এইটা দিয়েছে হচ্ছে পর্ণা দিয়েছে, এটা আমাকে। এটা আমি দিয়েছি। এটা হচ্ছে জিন্সের শার্ট। হ্যাঁ,
এই দেখো ফ্রন্ট থেকে দেখে নাও। এইটা দিয়েছে, রাজ পরে দেখেছে একবার, হ্যাঁ, দেখতে ভালো লাগছে। সেট হয়ে গেছে। হ্যাঁ, এই দুটোই গিফট পেয়েছে ও এবার। এই দুটোই বার্থডে গিফট হিসেবে পেয়েছে। আজকে তো রাজের বার্থডে উপলক্ষে কোনো স্পেশাল লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা করা সম্ভব হলো না। আজকে তো ওর অফিস ছিল, সেই কারণে সম্ভব হয়নি। আর তাছাড়া আজকে হচ্ছে স্যাটারডে, তো স্যাটারডে ননভেজ আমরা খাই না, ভেজ খাওয়ারই চেষ্টা করি। বাড়িতে থাকলে তো মেনটেন করি, বাইরে আর সম্ভব হয় না, বাইরে তখন অনিয়ম হয়েই যায়। তো যেহেতু বাড়িতে আছি আমি, তো সেই কারণে মেনটেন করছি এটা। আর আগামীকাল হচ্ছে সানডে, তো সানডে আমাদের প্ল্যান আছে যে দুজনে মিলে বাইরে গিয়ে ডিনার করব। তো সেই কারণে এই ভ্লগটাকে আমি আর এন্ড করছি না, এখানে কন্টিনিউ করছি। তো তোমরা সম্পূর্ণ ভ্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে সানডে। এখন আমি আর রাজ দুজনেই রেডি হয়ে গেছি। এই দেখো রাজ এখানে দাঁড়িয়ে আছে। তো এখন দুজনে মিলে যাচ্ছি ডিনার করতে। তোমাদের তো গতকালকে বলেছিলাম স্যাটারডে যেহেতু নিরামিষ খাই, তো সে কারণে বাইরে আর ডিনার করতে গেলাম না। তো আজকেই আমরা ডিনার করতে বাইরে যাচ্ছি। এই দেখো এই রেস্টুরেন্টে আজকে আমরা ডিনার করব। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্ন্যাক্স জোন, এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। রাজ বাইকটা রেখে চলে এলো, আর এই সিঁড়ি দিয়েই আমাদের উপরে যেতে হবে। আর এই দেখো চলে এসেছে স্টার্টার। স্টার্টারে নেওয়া হয়েছে ফিশ টিক্কা। এক প্লেটে 6 পিস ফিশ টিক্কার আছে, সাথে রয়েছে সটে করা স্যালাড আর রয়েছে চাটনি। ফিশ টিক্কা খেতে রাজের যেমন খুব ভালো লেগেছে, আমারও তেমন খুব ভালো লেগেছে। এরপর চলে এসেছে মেন কোর্স। নেওয়া হয়েছে বাটার মশলা কুলচা আর হচ্ছে ফিশ মশলা কারি। কুলচা আর ফিশ মশলা কারি দুটোই আমাদের খুব ভালো লেগেছে খেতে। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয়, তো আজকেও তার বিকল্প নয়। খুবই ভালো লেগেছে আজকে স্টার্টার, মেন কোর্স সব কিছুই। সবশেষে আইসক্রিম খেয়ে আমাদের ডিনার কমপ্লিট করব। একটাই আইসক্রিম নিয়েছি আর দুজনে মিলে খেয়েছি। রেস্টুরেন্টে ঢোকার সময় এখানে দেখতেই পেয়েছিলে অনেক বাইক রাখা ছিল। আর এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, তো শুধুমাত্র রাজের বাইকটাই এখানে ছিল। এই জাস্ট ঘরে ঢুকলাম,
আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই, গুড নাইট।